গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে বেডে শুয়ে শুয়ে যদি দেখেন আপনি পানিতে ভেসে বেড়াচ্ছেন তাহলে কেমন লাগবে বলুন তো। বাঘের সাথে দেখা করতে চলে এলাম সুন্দরবনে। বাঘকে খুঁজছি, বাঘ কোথায় পাওয়া যায়। নতুন নতুন সব ফল ফুল দেখছি। সুন্দরবনের সবচেয়ে অসুন্দর গাছগুলির নামই হচ্ছে সুন্দরী গাছ। যাক, অবশেষে হরিণের দেখা পেলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সুন্দরবন ট্যুরে আমাদের প্রথম দিন। সকাল 8টায় আমাদের শিপ দ্য এক্সপ্লোরার 20 খুলনার জেলখানা ফেরিঘাট থেকে ছেড়ে দিল সুন্দরবনের উদ্দেশ্যে। গতকাল ঢাকা থেকে রওনা দিয়ে আমরা রাতের বেলায় খুলনায় পৌঁছেছিলাম এবং খুলনায় পৌঁছে সরাসরি আমরা এই শিপটিতে রাত্রিটা স্টে করলাম। আমি আমার এর আগের ভিডিওটিতে দেখিয়েছি এই শিপটি সম্পর্কে, এর ভাড়া কীরকম, রুম ফ্যাসিলিটিস কীরকম এবং কেন আমরা রাত্রি এই শিপে স্টে করলাম সেটাও আমি এক্সপ্লেন করেছি। চাইলে কেউ সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো সকালবেলা সকাল 8টা বাজে আমাদের শিপটি এখন ছেড়ে দিল। তো আমরা 8:30টার দিকে চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য। এখানে আপনি যেই 3 দিন থাকবেন এবং 2 রাত সবই হচ্ছে কমপ্লিমেন্টারি। আমাদের শিপের ভাড়ার সাথে এই খাবারগুলো ইনক্লুড ছিল, সে কারণে আমাদের এক্সট্রা করে কিছু পে করতে হয়নি। যাই হোক, সকালে যারা ব্রেড বাটার জেলি খান তাদের জন্য সেই ফ্যাসিলিটিস ছিল, আর যারা পরোটা খেতে চান তাদের জন্য আলাদা পরোটার ফ্যাসিলিটিস ছিল। পরোটার সাথে ছিল হচ্ছে মিক্সড ভেজিটেবলস, ডাল আর হচ্ছে ডিম ফ্রাই, আর চা কফি তো রয়েছে। তা আমরা ব্রেকফাস্ট নিয়ে একটি টেবিলে বসে পড়লাম। তো সকালবেলার এই নদীর সৌন্দর্য এনজয় করতে করতে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এই যে সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটির নাম হচ্ছে খান জাহান আলী ব্রিজ, অথবা অনেকে আবার একে রূপসা সেতু বলে, যেহেতু এটি রূপসা নদীর উপরে অবস্থিত। অনেক নাম শুনেছি, রূপসা নদী, রূপসা সেতু, কিন্তু কখনোই দেখা হয়নি। যাই হোক, এবারই প্রথম। তা এরপরই হচ্ছে আরেকটা সেতু দেখা যাচ্ছে, এটি হচ্ছে একটি রেল সেতু। তবে এই সেতুটার কাছে এসে মনে হলো বেশ ট্রাফিক জ্যাম পড়ে গেছে। অনেকক্ষণ দেখলাম যে ওয়েট করতে হচ্ছে। আসলে অসংখ্য শিপ ট্রলার এদিক দিয়ে আসা যাওয়া করছে। তো এটি হচ্ছে এদিক দিয়ে খুব সম্ভবত এটা দিয়ে ট্রেন চলে এই সেতুটি দিয়ে। আমাদের শিপটি এবার প্রবেশ করলো পশুর নদীতে। তো ডাইনিং এরিয়াতে বসে বসে আমরা চারপাশে সৌন্দর্য এনজয় করছি। বেশ ভালোই লাগছে, আসলে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। শহরের কোলাহল, যানজট এবং দূষিত বাতাস থেকে বের হয়ে বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারছি, বেশ ভালোই লাগছে। আমরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলা বন্দর দেখতে পাবো এবং আমাদের শিপটি প্রথম যেখানে স্টপ করবে সেই জায়গাটার নাম হচ্ছে আন্দারমানিক। আন্দারমানিক একটি ইকো ট্যুরিজম কেন্দ্র। এগারোটা বাজে আমাদের আবার হালকা পাতলা স্ন্যাক্স হিসেবে পেয়ারা ভর্তা আর হচ্ছে আনারস মাখা খেতে দেওয়া হলো। আর আমরা খুব সম্ভবত এখন মংলায় পৌঁছে গেছি। তো আমাদেরকে এক্সপ্লেন করা হলো আমরা আসলে এরপর কোথায় যাব। এই হচ্ছে লাস্ট বর্ডার, লাস্ট ল্যান্ড। এরপর আসলে আর কোনো ল্যান্ড নেই। তা আমরা দুপুর 1:30 বাজে তা আমরা চলে এলাম হচ্ছে আবারও ডাইনিং রুমে খাওয়া দাওয়া করার জন্য। দুপুরের খাবার হিসেবে ওরা আমাদের দিয়েছিল হচ্ছে সাদা ভাতের সাথে ছিল হচ্ছে বিভিন্ন রকমের ভাজি ভর্তা আর চিকেন আর হচ্ছে মাছ ছিল। এই হচ্ছে খুলনার রসগোল্লা। তো যাই হোক, খাবার হিসেবে যা ছিল হচ্ছে এখানে যেটাই বললাম, কোরাল মাছ, চিকেন আর ভর্তা, বেগুন ভর্তা, পালং শাক, চিংড়ি ভর্তা, এগুলো ছিল। তো খাবার দাওয়া শেষ করতে করতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে আন্দারমানিকে। এখানেই সব শিপগুলো প্রথম দিন স্টে করে।
তো এখন আমরা রেডি হয়ে হচ্ছি আন্দারমানিক ইকো ট্যুরিজমে যাওয়ার জন্য। তো আমরা রেডি হয়ে চলে এলাম ট্রলারে, লাইফ জ্যাকেট পরে নিলাম সবাই। খুব আসলে যে জায়গাটায় এই শিপটা নোঙর করেছিল সেখান থেকে খুবই কাছে হচ্ছে আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টারটা। তো আমাদের শিপটি এরই মাঝে ছেড়ে দিল আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টারের উদ্দেশ্যে। চলে এলাম আমরা আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টারে। এখন আমরা আমাদের ট্রলার থেকে নেমে যাচ্ছি। সুন্দরবনে প্রতিটা ট্যুরিস্ট স্পটে যাওয়ার সময় আমাদের সাথে আমাদের গাইড ছাড়াও একজন ফরেস্ট অফিসার ছিল। এই যে দেখুন, ফরেস্ট অফিসারকে দেখা যাচ্ছে। তো আমরা এখন প্রবেশ করছি হচ্ছে আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টারে। এখানে প্রবেশ করে বেশ কিছু আননোন গাছ, ফল এবং ফুলের সাথে দেখা হয়ে গেল, যদিও কোনোটার নাম জানি না, তবে এটা যে হচ্ছে গোলপাতা সেটা দেখে চিনতে পেরেছি। আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টারটি বাগেরহাট জেলার মংলার চাঁদপাই রেঞ্জের শেলা নদীর তীরে অবস্থিত। এখানে বনের ভেতরে নিরাপদে হাঁটার জন্য কাঠ এবং কংক্রিট দিয়ে একটি ওয়ান ওয়ে সার্কুলার পথ রয়েছে, যা দর্শনার্থীদের প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করার সুযোগ করে দিয়েছে। এই যে এই পাশে দেখুন, দেখা যাচ্ছে অসংখ্য শ্বাসমূল আর হচ্ছে হরিণের পায়ের ছাপ দেখা যাচ্ছে। মানে মনে হচ্ছে এখানে হরিণের আনাগোনা আছে, যদিও এখন পর্যন্ত কোনো হরিণ দেখতে পাইনি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কিনা, হরিণের পায়ের ছাপ এবং অসংখ্য শ্বাসমূল দেখা যাচ্ছে। আর সুন্দরবনের সুন্দরী গাছ সম্পর্কে আমার যেটা মনে হয়েছিল যে খুব সুন্দর গাছ হবে, কিন্তু দেখুন এই হচ্ছে সুন্দরী গাছ। বেশ অসুন্দর, বলা হয় যে অসুন্দর গাছগুলি হচ্ছে নাম হচ্ছে সুন্দরী গাছ। এখানে শান্ত পরিবেশ আর বিশুদ্ধ বাতাস আপনার মনকে প্রশান্ত করে দিবে। তো আমরা বেশ ঘন্টাখানেকের হাঁটাহাঁটি করলাম, কিন্তু কোনো বাঘের দেখা পেলাম না, যদিও বাঘ দেখতে এসেছি। এই হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে, আবারও দেখাচ্ছি আপনাদেরকে। যাই হোক, আমরা 1 ঘন্টাখানেক ধরে হাঁটছি, হেঁটে হেঁটে পুরোটা বনই আমাদের দেখা হয়ে গেল। তো এবার আমরা চলে এলাম হচ্ছে ডলফিন ওয়াচ টাওয়ারে। চলুন তাহলে ওয়াচ টাওয়ার থেকে একটু ঝটিকা সফর দিয়ে আসি। আমরা এবার ওয়াচ টাওয়ারের উপরে উঠে যাচ্ছি। তো এই ওয়াচ টাওয়ার থেকে আপনি চারপাশের বন এবং নদীর প্যানোরামিক ভিউ এনজয় করতে পারেন। এছাড়াও এই ওয়াচ টাওয়ারটি হচ্ছে ফটোগ্রাফি এবং বার্ড ওয়াচিংয়ের জন্য একটি পারফেক্ট প্লেস। ওয়াচ টাওয়ারের চারপাশের ভিউটা দেখুন, কি অসম্ভব সুন্দর। তা আমরা এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম। আসলে ভিউটা সত্যি অসম্ভব সুন্দর। তো সেখান থেকে ওয়াচ টাওয়ার থেকে আমরা নিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করে
নিচে নেমে চলে এলাম। তো আন্দারমানি ইকো ট্যুরিজম সেন্টারের অন্যতম আকর্ষণ হচ্ছে এর বন্যপ্রাণী। এখানে নানা রকমের চিত্রা হরিণ এবং বিভিন্ন পাখির দেখা পাওয়া যায়। আমরা পাখির দেখা না পেলেও বেশ কিছু চিত্রা হরিণের দেখা পেলাম, তবে হরিণগুলো ভেতরের বাউন্ডারির ভেতরে আটকে রেখেছে। এগুলোকে বাইরে ছেড়ে দিলে মনে হয় আরও ভালো হতো। এছাড়াও এই ট্যুরিজম সেন্টারে টয়লেটের ফ্যাসিলিটিস রয়েছে এবং কেউ যদি রাত্রি স্টে করতে চান তারও ফ্যাসিলিটিস এখানে রয়েছে। এবার ইকো ট্যুরিজম সেন্টারে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এলাম হচ্ছে আমাদের ট্রলারগুলো যেখানে আমাদের নামিয়ে দিয়েছিল সেখানে উঠে আমরা এবার ট্রলার করে আবার আমরা ফিরে যাচ্ছি হচ্ছে আমাদের শিপে। তো আজকের মতো প্রথম দিন, সুন্দরবন ট্যুরের প্রথম দিন, আমরা এই আন্দারমানি ইকো ট্যুরিজম সেন্টারে ঘোরাঘুরি করে আমাদের প্রথম দিনটি কাটিয়ে দিলাম। বিকেল প্রায় এখন 4টার কাছাকাছি বাজে। আমরা শিপে এসে চলে এলাম একেবারে টপ ফ্লোরে। এই হচ্ছে শ্যালা নদী। আমাদের শিপটি আমরা ওঠার পর সবাই মিলে যতজন যাত্রী ছিল গিয়েছিলাম আমরা ইকো ট্যুরিজম সেন্টারে। সবাই শিপে ওঠার পর আমাদের শিপটি এখন ছেড়ে দিল। এখন শিপটি এখান থেকে রওনা দিয়ে দিল হচ্ছে কটকা সি বিচের উদ্দেশ্যে। খুব সম্ভবত রাত্রিটা সেখানেই স্টে করবে। তো আমরা বেশ অনেকক্ষণ এই শিপের টপ ফ্লোরে চারপাশে সৌন্দর্য এনজয় করার পরে এক সময় নিচে নেমে এলাম ওখান থেকে কিছুক্ষণ, কারণ চারপাশে সূর্যটা অস্ত যাচ্ছে। সুন্দরবনের গোল পাতা, সুন্দরবনের জীববৈচিত্র্য, মাঝে মাঝে কিছু হরিণেরও দেখা পাচ্ছি, পানি খেতে আসছে। তবে বাঘের দেখা পাইনি এখনো, এটাই হচ্ছে একটু অন্যরকম আর কি। বাঘের দেখা পেলে হয়তো আরো ভালো লাগতো। এর মাঝে শিপে ঘোরাঘুরি করছি আর চারপাশে সানসেটের জন্য ওয়েট করতে করতে দেখুন চারপাশে সূর্য মামা ডুবে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এক সময় রুমে চলে এলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য এবং এখানের ব্যালকনি, আমাদের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সানসেটটা এনজয় করছি। এক সময় সূর্য মামা ডুবে গেল। এরপর বিকেলের স্ন্যাক্স হিসেবে আমাদেরকে স্যুপ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হলো। তো আমরা সেগুলো এখন এনজয় করছি। স্যুপ খাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করলাম। দেখুন রাতের ভিউটা কি অসম্ভব সুন্দর। তো রাত 9টার দিকে আমাদের রাতের ডিনার সার্ভ করা হলো। তো সেখানে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবলস, আর ছিল হচ্ছে খুলনার চিংড়ি মাছ, আর হচ্ছে ছোট ছোট করে চিকেনের পিস ফ্রাই, আর ছিল হচ্ছে সালাদ। রাতের খাবার সেরে নিচ্ছি আর আমাদের শিপটি আজকে এখানেই নোঙর করেছে, এখানেই থাকবে কটকা সি বিচে। আমরা সকালবেলা যাব। তো সুন্দরবন ট্যুরের প্রথম দিন আমরা এভাবেই শেষ করলাম। ইনশাল্লাহ নেক্সট দিন সকালবেলা আবার দেখা হবে সুন্দরবনের অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।